আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে জমা দিতেন, কিন্তু আমরা এটা অভ্যস্ত করি না। অনেকে ভয়ে ভয়ে অনেকে অন্যের হাতে ছুড়ে দিচ্ছে, নিজের নিজের আমল নিজে করাটা ভালো। আপনার সালাত করতে সেটা নিজে করতেছেন না, আপনি সালাত সিয়াম পালন করতেছেন নিজে করতেছেন না, আপনি হজ পালন করতেছেন নিজে করতেছেন না, তো কোরবানিটা কেন আমরা অন্যের হাতে তুলে দিচ্ছি? কোরবানিটা কেন হুজুরের হাতে তুলে দিচ্ছেন? কেন আপনি করতেছেন? আপনার এটা তো আপনার ইবাদত, এটা তো আপনার কাজ, তা আপনি কেন অন্যের হাতে তুলে দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 100টা ওট কোরবানি দিয়েছে, তার মধ্যে 63টা ওট তিনি নিজে কোরবানি দিয়েছে। আর আপনি একটা পারেন না, আমি একটা পারি না। হ্যাঁ, তিনি প্রত্যেক বছর নিজ হাতে কোরবানি দিতেন। এভাবে গলার উপর তিনি পা দিতেন, মানে পশুর গলার উপর পাটা রাখতেন, ডান পাটা রাখতেন, আর হাত দিয়ে এই পশুর এই সোয়ালটা ধরতেন, বাম হাত দিয়ে সোয়ালটা ধরতেন, আর ডান পা দিয়ে পশুর গলার ভিতরে রাখলে পশুটার শক্তি একটু কমে যায়। কিন্তু আমাদের দেশের গরুগুলো যেভাবে ভালায় মনে করেন না, মনে করে যে এটা জন্মের মারানো যা ইচ্ছা এদের উপর চলে যাক, আমার কোনো সমস্যা নেই। অনেকে লাভ যোগ আপনার রাগের ঠেলায় লাফিও দেয়। হ্যাঁ, গরুরে এমন ভাবে জব করতে হবে, এমন ভাবে জব করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তম ভাবে জব করতে হবে। এখানে ইবাদত করতে যদি আমরা গুনাহ করেন, তাহলে ইবাদত গুনাহ দুটোই আল্লাহ খাতার নাম রাখা হলো। আপনি গরুরে জন্মের কষ্ট দিলেন, আরেকদিন ইবাদত করলেন, তাহলে একদিকে গরুরে কষ্ট দেওয়ার কারণে আপনার গুনাহ আমল যোগ হলো, আরেকদিকে আপনার ওই যে পশু জব করতে সেটা নেই, তাহলে গুনাহ নেই আর সাথে আপনার আমল লেখা হয়ে গেল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরটাকে ভালো করে ডাকে দাঁড়িয়ে নাও, যেন তার ভালো করে জব করা হয়। এই জন্য জব করার সময় এই নিয়মটা অবলম্বন করবেন, যারা জব করতে পারেন দেখবেন একটু সহজ হবে। এরপরে 4টা শিরা কাটতে হবে। একটা হলো খাদ্য নালী, শ্বাস নালী, এবার পাশে 2টা রগ আছে, এই রগগুলো যদি না কাটেন তার রক্তগুলো বেশি ভিতর থেকে বের হবে না, আর রক্ত যদি সবগুলো ভিতর থেকে বের না হয় তাহলে নেকিও কমে যাবে। এই জন্য এই 4টা রগ যদি কাটেন তার রক্ত সবগুলো শরীর থেকে বের হয়ে যাবে, মানে সবগুলো বাইরে হয়ে যাবে। কিন্তু রক্ত যদি একটা রগ যদি একটাকে আমরা বাকি রাখিয়ে দেন, খাদ্য নালী কাটে, শ্বাস নালী কাটে, কিন্তু পাশের 2টা আমরা কাটেন নাই, তাহলে পাশের 2টা না কাটার কারণে রক্ত ভিতরে কিছুটা রক্ত ভিতরে থেকে যাবে, এই জন্য 4টা নালী কাটতে হবে, 4টা রগ কাটতে হবে। একটা হলো খাদ্য নালী, একটা হলো শ্বাস নালী, আর পাশের 2টা রগ, এই 4টা কাটতে হবে। তাহলে রক্ত প্রবাহিত সব যেগুলো আছে সবগুলো বের হয়ে যাবে। আর পশু জবাই করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ, যে পশু তো জবাই হয় না সে বিষ খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। বিসমিল্লাহ বলতে হবে, আর বলার সময় দোয়াটা বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, মানে আমার পক্ষ থেকে আল্লাহ কবুল করো আমার পরিবারে, যে পরিবার কথা আসছে, আমার পরিবার মানে স্ত্রী সন্তান। আপনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচার কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা বলছেন না, আহলে বাইতি স্ত্রী সন্তান সন্ততি, আমার পক্ষ থেকে, আমার পরিবার পক্ষ থেকে। এমন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যখন জবাই করতেন তখন বলতেন এটা আমার উম্মতের ওইসব মানুষের জন্য যেসব মানুষেরা কোরবানি দিতে পারে না। এখান থেকে অনেকে বলছেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া জায়েজ, এজন্য এটা স্পষ্ট কোনো দলিল নেই, এখান থেকে নিছে। মানে যারা তো দেন নাই, মানে কেমন পর্যন্ত অনেক লোক আসবে চলে যাবে, তারা তো আপনার চলে গেছে, কেউ মৃত্যুবরণ করবে, কেউ আসবে, এখান থেকে দলিল নিচে দেওয়া যাবে। কিন্তু আসল কথা হলো স্পষ্ট কোনো দলিল নেই। মৃত ব্যক্তির জন্য যদি কোরবানি আপনি দিতে চান তাহলে সবগুলো বস্তু দানসত্ব করে দিতে হবে, আপনি নিজে খেতে পারবেন না, সবগুলো বস্তু দানসত্ব করে দিতে হবে। কিন্তু স্পষ্ট কোনো বর্ণনা নাই। এটা যদি দিতে চান, আমি এটা হারামের দিকে যাচ্ছি না, যদি দিতে চান কোরবানি মৃত ব্যক্তির জন্য, তাহলে মৃত ব্যক্তির জন্য যে গোস্তটা বাগা দিবেন ওই বাগাটা সবগুলো দান করে দিতে হবে, আপনি খেতে পারবেন, একটুকু আপনি খেতে পারবেন না, কারণ এটা সদকা, একটুকু খেতে পারবেন, সবগুলো দান করে দিতে হবে যদি দিতে চান। কিন্তু সুষ্ঠু কোনো দলিল নেই। মৃত ব্যক্তির কবরের নাকি বাঁধানো আরো অনেক রাস্তা আছে, মসজিদে দেন, মাদ্রাসা দেন, মাদ্রাসা করতে পারতেছে না, যে মারির পড়া করতে পারতেছে না, এখানে দেন, কাজে লাগবে। যতদিন মাদ্রাসা লেখাপড়া করবে ততদিন এই আপনার ছেলে মেয়ে আপনার কবরে ওই আপনার বাবু নাকি পাবে, আপনার মা নাকি পাবে, আপনার ভাইও নাকি পাবে, কিন্তু মানুষ আসল জায়গা দেয় না। এবার ওই প্রশ্ন করে আমি কি কোরবানির লগে মৃত ব্যক্তির পক্ষ থেকে বাদ দিতে পারি কিনা, আমি কি আকিকা একসাথে করতে পারি না, এইসব ধরনের ইবাদত গুলো নিয়ে আসে। এটা হলো একটা আকিকা হলো ইবাদত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে, এটা একটা সময় আছে, একটা দিন আছে, সময় আছে। কোরবানির একটা সময় আছে, কোরবানি কবে? তো জিলহজ মাসের প্রথম 10 তারিখ, 11, 12, 13 এই 4 দিনে কোরবানি করতে পারে। কিন্তু আপনি আকিকা আর কোরবানি একসাথে করে নিয়ে যেতেছেন যে আমি তো আমার ছেলে মেয়ে কোরবানি দিতে পারি না, এখন একটা সাজ আছে, গরু একটা ভাগ দিয়ে এসেছি বা গরুটা কিনে নিয়েছি, এখানে আকিকা ঢুকাই দিয়ে নি, তার মনে কিনা। দেখেন মানুষের সুবিধার কথা।
অথচ দুইটা দুই ধরনের ইবাদত, দুইটা দুই ধরনের ইবাদত। এরপরে জবাবের সময় আল বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এটা বলবেন। এটা বলার পরে আর কোন দোয়া নেই। আমাদের দেশে ইন্নিয়া জাতু বলে, আরো কি বলে, আর কয়েকটা দোয়া বলে, এগুলো হাদিস দুর্বল, সহিহ না। এগুলো পড়লে চলবে, এর বাইরে কোনো পড়ার দরকার নেই, এরপর আর কোনো দরকার নেই। এরপরে আপনার গরু যখন জব হওয়ার পর গোস্ত কবে আমাদের দেশে কখন অধিকাংশ মানুষ কি দেয় নেই? তিনবার দেওয়া মুস্তাহাব ভালো, কিন্তু তিনবার দেওয়া ফরজ না। তিনবার দোয়া মুস্তাহাব, ভালো করে শুনে রাখেন। তিনবার দোয়া মুস্তাহাব, একবার নিজে খাওয়া, একবার আত্মীয়স্বজনরা দেওয়া, আরেকবার ফকির মিসকিনকে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকুলু মিনহা, তুমি এর থেকে খাও, ওয়া আতুইমুল বাইসাল ফাকির, যারা ফকির মিসকিন আছে তাদেরকে খাওয়া। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা অধিকাংশ মানুষ তলব করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতুইমুল কাইয়া ওয়া আতুইমুল কানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওইসব মানুষকে দাও যেটা আমরা অনেকে খেয়াল করি না। সেটা হলো কারা? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা লজ্জার সময় মানুষের কাছে চায় না, যারা শরমে মানুষের কাছে চায় না, কিন্তু তারা ফকির, তারা মিসকিন, তারা অভাবগ্রস্ত, কিন্তু তারা মানুষের কাছে চোখ শরমে হয়তো মেয়ে বিয়ে দিবে, হয়তো ছেলে বিয়ে দিবে, মান সম্মানের কারণে মানুষের কাছে চায় না যে আমাকে গোস্ত দেন, এটা চায় না। কিন্তু এইসব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে ঘরে পৌঁছে দাও, খোঁজ করে তাদেরকে ঘরে পৌঁছে দাও, তাদের ঘরে বসতে পৌঁছে দাও, তোমার সামনে সে লজ্জা শরম আসবে না। তাকে বস্তু করে তাদেরকে খোঁজ নিয়ে কারা সমাজে কারা এরকম বসবাস করে যারা মানুষের কাছে চায় না, তাদেরকে বস্তু পৌঁছে দেয়। আল্লাহ স্পেশাল করে তাদের কাছে তাদের কথা বলছেন, ওইসব তাদেরকে খুঁজে বের করবেন। আর একটা বিষয় হলো আমাদের দেখা গেছে যে সেটা শেষ পয়েন্টে, যেটা হলো অধিকাংশ মানুষ, কারণ আমরা তো কুরবানি করি না, যা বোঝা যায়, নামাজ পড়তে গেলে বোঝা যায়, দেখি রাস্তা দিয়ে হাঁটে যায় মসজিদে বা অনেক জায়গায় যখন বাইরে। আমি একটু আগে বললাম কেউ ওয়াজে বলছে, কেউ সুন্নতে মুআক্কাদা বলছে। নামাজ পড়া ফরজ আর এটা হলো সুন্নতে মুআক্কাদা। এখন কোনটা আল্লাহ কবুল করবে বেশি? কোনটা কবুল করবে বেশি? আল্লাহ ফরজটা কবুল করবে। বাজারে গরু কিনার কোনো জানলে আল্লাহু আকবার হাসান সালাত দিচ্ছে, ওই গরু কিনতেছে, গরুর দাম ধরে বলতেছে আসর শেষ, সুন্নতে মুআক্কাদা পালন করতে গিয়ে ফরজ শেষ। ফরজের কোরবানি আগে দিয়ে দিচ্ছে, কোরবানি উঠে তো পরে দিবে, আগে নামাজের কোরবানি দিয়ে দিচ্ছে আগে। এই হোক অধিকাংশ মানুষের অবস্থা। আপনার আগে বলছি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কোরবানি দিবেন। লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়া দিমাহুহা ওয়ালাকিন ইউনানিমুত তাকওয়া, তোমার গোশত মাংস কিছু আমার কাছে বসবে না, আমার কাছে বলবে তোমাদের তাকওয়া, তুমি নামাজ পড়ছো কিনা, তুমি আল্লাহ সন্তুষ্টির কোরবানি দিছো কিনা, আমার কাছে এটা বলবে। তোমার নামাজ নাই, কিছু নেই, অথচ তুমি গোশত নিয়ে ব্যস্ত আছো, এটা গোশত হবে কোরবানি করে আপনার পুরো আসল কোরবানি হবে না, আসল কোরবানি হবে না। যেটা আমাদের জানা লোকগুলো ভুল করে, আরে নামাজ গোশত যেদিকে মতো ওদিকে যাবে, নামাজের টাইমে নামাজ পড়বো, আগে নামাজ তারপরে কোরবানি, আগে নামাজ ঠিক সব কিছু ঠিক, বাজারে যাচ্ছেন আগে সালাত তারপরে গরু, গরু না খাই আমি, আগে নামাজ আমার ঠিক রাখতে হবে। আর নামাজ হলো মেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যার নামাজ ঠিক থাকবে কিয়ামতের দিন আপনার রোজা ঠিক থাকবে, আপনার কোরবানি ঠিক থাকবে। নামাজ ঠিক নেই আল্লাহ কোরবানি দিন তাকাবেন না, তাকাবেন না, আপনার কিসের কোরবানি? দেখুন দুটো খামোকা গোশত খাওয়ার জন্য, বাস আর কিছু না। আর নামাজই কোরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, আর কিছুই না। আমরা নামাজ নাই পথে, ওই দিন যেদিন কোরবানি দিচ্ছে ওই দিন ফজর নামাজ নাই, উঠছে ঘুমোর থেকে 7টা বাজে, কারণ আগের দিন ঘোষণা করেছে ঈদের নামাজ হলো 8টা বাজে, উঠছে 7টা বাজে, সেই দিন 7 ফজর নামাজ নাই, অথচ 8টা বাজে নামাজ পড়ে সে কোরবানি করতে যাচ্ছে। আল্লাহর কসম করে বলতেছি এই কোরবানি আল্লাহ কবুল করবে না। যেটা কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এই কোরবানি আল্লাহ কবুল করবেন না। এই হাদিসে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যার নামাজ ঠিক তার অন্যান্য আমলগুলো ঠিক থাকবে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিন্তু নামাজে না আমরা কুরবানিতে কি করবেন? নামাজে না কুরবানিতে কি করবেন? এজন্য আগে নামাজ ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। আর আপনাদের যেটা বলবো, আল্লাহর রাস্তে আগামী বছর থেকে চেষ্টা করবেন উত্তম কোরবানি দেওয়ার জন্য, উত্তম কোরবানিটা দেওয়ার জন্য। মানে একটা পরিবার পক্ষ থেকে একটা জান কোরবানিতে, একটা পরিবার পক্ষ থেকে একটা জান, আপনি 40,000 টাকা দিয়ে বাঘা ঢুকছেন, আর 10,000 টাকা দিয়ে একটা গরু পেতেন। আপনি 40,000 টাকা দিয়ে বাঘা ঢুকছেন, আর 10,000 টাকা যদি আপনি সংগ্রহ করতেন, তাহলে একটা গরু পেতেন, ছোট একটা গরু পেতেন না? 2 বছরের বয়স তো লাগে, গরু কেনার সময় 2 বছর বয়স, আর দাঁত দেখতে হয়, ঠিক আছে না? মুসেন্না যেটাকে বলা হয়েছে, যে দাঁত
মানে দুধ দাঁত যেটা আছে ওটা ভেঙে যে নতুন যে দাঁত উঠছে তাকে মুসন্না বলা হয়। মানে এই দাঁতটা আমাদের যে দাঁত, গরুর দাঁত আছে না, ছাগলের দাঁত, এগুলো দুধ দাঁতটা ভেঙে যে নতুন দাঁতটা বলবে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে বলেছে। আর ওই পশু দিয়ে কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম, ওই পশু দিয়ে কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম, যে পশু দিয়ে নতুন দাঁত উঠছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া উত্তম। এই জন্য চেষ্টা করবেন যে একটা নিখুঁত আল্লাহর জন্য যেন কোরবানি দাও। কোরবানি একটা ইবাদত, হয়তো কোরবানি উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, হয়তো কোরবানি উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। কারণ আপনি যদি আল্লাহর জন্য না হয়, যদি আপনার লোক দেখানোর জন্য হয়, বুঝতে খাওয়ার জন্য হয়, আপনি যদি বেনামাজি হন, তাহলে আপনার কোরবানি আপনাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যাবে।